বিপদগ্রস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। যখন কোনো বান্দা কঠিন বিপদের মধ্যে পড়ে যাবে, তখন দুনিয়ার কারো কাছে নয়, বরং মহান রবের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আস্থা রেখে যদি এই দোয়া পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কঠিন মুসিবত থেকে, জটিল বিপদ থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই দোয়াটি হচ্ছে সুনানে আবু দাউদের 5090 নম্বর হাদিস। আল্লাহ রাসূলের অন্যতম প্রিয় সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বিপদগ্রস্ত ব্যক্তি যদি বিপদের সময় এই দোয়া পাঠ করে, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা। হে আল্লাহ, আমি আপনার কাছে রহমত প্রার্থনা করছি, সুতরাং আপনি আমাকে এক পলকের জন্য আমার নিজের উপর ছেড়ে দিবেন না, বরং আপনার রহমত দ্বারা আমাকে ঢেকে রাখুন এবং আমার সকল কাজগুলো আপনি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে দিন, কেননা আপনি তো একমাত্র ইলাহ, আপনি ছাড়া আর কোনো ইলাহ নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুতরাং যদি কোনো ব্যক্তি বিপদগ্রস্ত অবস্থায় এই দোয়া পাঠ করে, আল্লাহুম্মা রাহমাতাকা আরজু ফালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন ওয়া আসলিহ লি শা'নি কুল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, এই দোয়া পাঠ করে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কঠিন বিপদ থেকে, জটিল মুসিবত থেকে অবশ্যই হেফাজত করবেন। মহান মালিক আমাদের প্রত্যেককে বেশি বেশি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়ার উপর আমল করার তৌফিক দান করুন। আমরা যেন বিপদে পড়লে কখনো দুনিয়ার কারো কাছে আশ্রয় না চেয়ে স্বয়ং মহান মালিকের কাছে আশ্রয় প্রার্থনা করতে পারি। কঠিন বিপদের মুহূর্তেও যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা স্মরণ করতে পারি। সেই তৌফিক মহান মালিক আমাদের সকলকে দান করুন। আমিন।